আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি, যারা ক্রিকেট ভক্ত, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর যারা রাখি, তারা সকলেই জানি বাংলাদেশের কিন্তু বেশ কয়েকজন প্লেয়ার এখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাচ্ছে। এর ভেতরে সাকিব আল হাসান, তিনি মেজর ক্রিকেট লিগে আছেন, যাচ্ছে তাই পারফরমেন্স করছেন। এর পাশাপাশি চারজন প্লেয়ার তারা কিন্তু শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলছে। তারা কেমন খেলছে, কি করছে, সেই খোঁজ খবরটাই জানাবো। তবে সেইটা জানানোর আগে আমরা একটু টি-20 বিশ্বকাপের দিকে ফেরত যেতে চাই। আপনাদের খেয়াল থাকবে, আফগানিস্তানের সাথে কিন্তু আমাদের একটা সিরিজ ছিল, যেটা ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল বিশ্বকাপের পরপরই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড করলো কি, সেই সিরিজটা স্থগিত করে ফেললো। মূল কারণ তো জানা যায় না, তবে যেটা জানা গেছে সেটা হলো এমন যে ক্রিকেটারদের বিশ্রাম দরকার এবং তাদের আসলে মনোসংযোগ দরকার। এর পাশাপাশি আরও কিছু পেপারে যেটা জানা গেছিলো সেটা হলো যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আসলে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে চায় এবং খেলে সেখানে আসলে তারা তাদের দক্ষতাকে বাড়াতে পারবে। যেমনটা আইপিএল খেলে মুস্তাফিজুর রহমান খেলেছেন এবং 2024 সালের সম্পূর্ণ প্রত্যেকটা ম্যাচেই কিন্তু চেন্নাই মুস্তাফিজকে নিয়েছে। দেখেন, আইপিএল ছিল ইন্ডিয়ার মাটিতে এবং এলপিএল শ্রীলঙ্কার মাটিতে। সুতরাং আফগানিস্তান সিরিজ স্থগিত করা হলো, যে কোনো কারণ দর্শিয়ে আফগানিস্তান সিরিজটাকে বসিয়ে দেওয়া হলো। বাংলাদেশের প্লেয়াররা সেটা খেলতে ইচ্ছুক না। চিন্তা করেন, টাকাটা বড় হলো নাকি দেশের কথা ভাবাটা বড় হলো? কোনটা? ফ্র্যাঞ্চাইজি লিগ যখন খেলার অনুমতি পেয়ে গেল, পুরো টুর্নামেন্ট জুড়েই খেলবেন। সেখানে মুস্তাফিজ, তাসকিন, তাওহিদ হৃদয়, শরীফুলের মতো প্লেয়াররা আছেন, তারা পুরো সিরিজ জুড়েই খেলতে পারবে। এখন তারা করছেটা কি ওখানে গিয়ে? যাচ্ছে তাই অবস্থা ভাই, কঠিন বাজে অবস্থা। যারা আসলে এই খেলার খোঁজ খবর রাখছেন না তারা বুঝবেন না, কিন্তু যারা রাখছেন তারা বুঝবেন। গত 5-6 মানে 4-5 দিনে যে কয়েকটা ম্যাচ হয়েছে, একটা ম্যাচেও কাউকেও নেয়নি ভাই, কাউকেই নেয়নি। কারণ একজন ব্যাটসম্যান গিয়েছেন তাওহিদ হৃদয়, তিনি ডাম্বুলার পক্ষে খেলছেন। 2 ম্যাচে তাকে নেওয়া হয়েছিল, একটা ম্যাচ ব্যাট করার সুযোগ পেয়েছেন, মাত্র 1 রান করে আউট হয়ে গেছেন। আর তাকে বসিয়ে রাখা হয়েছে যে দলের ক্যাপ্টেন মোহাম্মদ নবী। সেই একই দলে মুস্তাফিজুর রহমান খেলছেন এবং তাকে খেলানো হয়েছে যে কয়েকটা ম্যাচ, সেখানে 15টা ওভার তিনি বল করেছেন, 166 রান দিয়েছেন মুস্তাফিজ 11.06 পার ওভারে। আপনি ঠিকই শুনেছেন, প্রত্যেকটা ওভারে 11-র উপরে রান দিয়েছে মুস্তাফিজ। সব মিলে উইকেট পেয়েছেন 5টা। কেন রাখবে মুস্তাফিজকে দলে? আসলেই তাই যে ক্রিজ, সেই ক্রিজে মুস্তাফিজুরের কাটার কিছুই ধরছে না, স্লোয়ার কিছুই ধরছে না, বল করলেই খালি উড়া ধরা মার। এরপর আমাদের স্পিড স্টার তাসকিন, তিনি কলম্বোতে আছেন। স্পিড স্টার, তাকে অনেক ভরসা করে নিয়েছে এলপিএল এর টিম এবং প্রথমবারের মতো এলপিএল খেলতে গেছেন তাসকিন। 11 ওভারে 113 রান দিয়েছেন তাসকিন। তিনিও 10-এর উপরে রান দিয়েছেন, 10.27 করে 4টা উইকেট তিনি পেয়েছেন। উইকেট কি হবে? টি-20 টুর্নামেন্টে আসলে বোলারদের জন্য রান চেক দেওয়াটাই মেন, উইকেট পাওয়া তেমন কোনো বড় বিষয় নয়। মেনে নিচ্ছি যে শ্রীলঙ্কার যে ক্রিজ, এই ক্রিজটা আসলে অনেক ভাইটাল হয়ে গেছে, পুরো ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে গেছে। কিন্তু তার মানে কি এই অবস্থা হবে যে বাংলাদেশের যারা নাম্বার 1 পেস বোলার প্রত্যেকেই রান দিবে 10-এর উপরে? শরীফুলের কথা যদি ধরি, 13 ওভারে 151 রান দিয়েছেন, 4টা উইকেট পেয়েছেন। খরচের দিক থেকে তিনি সব থেকে এগিয়ে, 11.61 পার ওভারে প্রায় 12 করে রান দিয়েছেন শরীফুল। ভাবা যায়, এই হলো বাংলাদেশের পেস বোলিং ইউনিট, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি। আমার কাছে মনে হয়েছে এলপিএল এই টুর্নামেন্টটা সম্পূর্ণটাই বাংলাদেশের প্লেয়ার যারা গেছেন, বিশেষ করে বোলাররা, তাদের জন্য বিচ্ছিরি বাজে একটা অধ্যায় হলো। কারণ কি, কিছুদিন পরেই পাকিস্তান সিরিজ। চিন্তা করেন, এই পারফরমেন্স নিয়ে যখন পাকিস্তান সিরিজ খেলতে যাবে বাংলাদেশের নাম্বার 1, 2, 3 বোলাররা, তারা কি করবে? সেখানে কি কনফিডেন্স পাবে তারা? তার থেকে যারা খেলেনি তারা তো ঢের ভালো, তারা তো অন্তত এতটুকু ভাবতে পারবে যে না, আমাদের এখনো সুযোগ আছে, দেখি কি অবস্থা হয়। কিন্তু যারা বাজে খেলছে তাদের কনফিডেন্স লেভেলটা একেবারেই তলানিতে চলে গেল। যে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে শ্রীলঙ্কার এইসব বেশিরভাগ প্লেয়ারই তো শ্রীলঙ্কার, বাইরের প্লেয়ার তো 4 জন খেলতে পাচ্ছে। তাহলে এই অবস্থায় যদি এমনটা হয়, তাহলে পাকিস্তানের মাটিতে গিয়ে আমরা কি খেলবো সেখানে?